আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমরা প্রায় সময় যে ভুলটি করে থাকি, আমরা আমাদের লগইন ইউআরএলটা চেঞ্জ করি না। আর লগইন ইউআরএল চেঞ্জ না করার ফলে যেই সমস্যাটা হয়, হ্যাকাররা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে কিনা এবং লগইন ইউআরএল কি সেটা খুব সহজেই তারা ডিটেক্ট করতে পারে। আমরা এখান থেকে ইনকগনিটো মোডে যাই বা প্রাইভেট উইন্ডোতে যাই। যাওয়ার পর আমরা যদি এই সেম লিঙ্কটা এখানে কপি করি, আমাদের ওয়েবসাইট ডোমেইনের পর আমরা এখানে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন যদি দেই, তখন কিন্তু এই ইউআরএল এ আমাদের লগইন যে ইন্টারফেসটি আছে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। তো আমরা যেকোনো সাইটে যদি এরকম ডব্লিউপি অ্যাডমিন দেই, দেওয়ার পরে যেই সমস্যাটা হয়, আমাদের যদি এই ইউআরএলটা না চেঞ্জ করি তাহলে কিন্তু হ্যাকাররা খুব সহজেই ডিটেক্ট করতে পারে যে আসলে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে কিনা। যার ফলে তারা খুব সহজেই এই ওয়েবসাইটটিকে হ্যাক করতে পারবে অথবা ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারবে। আমরা যদি এই ইউআরএলটা চেঞ্জ করে দিই তাহলে তাদের জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। তো এই ইউআরএলটা আসলে কিভাবে চেঞ্জ করব? এই ইউআরএলটা আমরা কাস্টম কোড দিয়েও চেঞ্জ করতে পারি। আমরা অনেকগুলো ওয়ে থ্রুতে চেঞ্জ করতে পারি। বাট সবচেয়ে সহজ যেই ওয়ে সেটা হচ্ছে প্লাগইন ইউজ করা। সো আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা প্লাগইন একটা ইনস্টল দিব। আমরা এখান থেকে এড প্লাগইন এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব WPS লগইন হাইড। সরি, এটা লগইন হাইড অথবা হাইড লগইন দিলে আমরা এখানে একটা প্লাগইন দেখতে পাবো, WPS হাইড লগইন। এটা দেখেন, রেমি পেরোনা এই ব্যক্তিটির বা এই প্রতিষ্ঠানের এই প্লাগইনটি ক্রিয়েট করা এবং এটার কিন্তু অ্যাক্টিভ ইনস্টলেশন অলমোস্ট 2 মিলিয়ন প্লাস। সো আমরা এই প্লাগইনটিকে এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ক্লিক করে ইনস্টল হওয়ার পর আমরা এখন অ্যাক্টিভেট এ ক্লিক করব। অ্যাক্টিভেট এ ক্লিক করার পর আমাদের প্লাগইন পেজে নিয়ে এসেছে। তো আমরা এখন এখান থেকে একটা কাজ করব। আমরা এখান থেকে WPS হাইড লগইন এর এই অপশন থেকে সেটিংস এ ক্লিক করতে পারি বা আমরা লেফট সাইড থেকে সেটিংস এ ডিরেক্টলি ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পর আমরা জেনারেলে আসলাম। এরপর আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখেন আমাদের এখানে নতুন কিছু ফিল্ড আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখেন লগইন ইউআরএল কোনটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে saifulislamkhan.com, তারপর স্ল্যাশ দিয়ে আমরা এখানে এরপর থেকে যদি লগইনে ক্লিক করি বা লগইন এই টেক্সটটি দেই, দেওয়ার পরে আমাদের লগইন ইন্টারফেসটি দেখাবে। তো আমরা এটা যেকোনো একটি নাম দিয়ে দিতে পারি। লাইক এখানে ধরেন আমরা দিলাম ওয়ার্ডপ্রেস বা এখানে আমরা যেকোনো আমরা ডেফিনিটলি ওয়ার্ডপ্রেস দিব না। আমরা এখানে অন্যান্য আপনাদের পার্সোনাল যে নামটি যেটা শুধুমাত্র আপনি জানবেন সেই ইউআরএল এখানে দিয়ে দিবেন। লাইক আমি এখানে দিয়ে দিতে পারি, ধরেন এখানে আমি দিলাম ওয়েবিচ। এরপর আমি এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করব এবং রিডাইরেক্ট ইউআরএল 404 এটা দিয়ে দিব। তো এখন কি হয় দেখেন, এখন যদি আমরা এই লিঙ্কটি আমরা এখান থেকে প্রাইভেট মোডে ওপেন করি। ওপেন করার পর আমরা এই লিঙ্কটি যদি এখন পেস্ট করি, তাহলে দেখতে পাবো আমাদের এই পেজে আর কোনো লগইন ফর্ম দেখাবে না। আমাদের 404 এরর পেজে নিয়ে যাবে। আমরা এখানে যেই লিঙ্কটি দিব না কেন, এই যে এখানে থেকে আমরা রিডাইরেকশন ইউআরএল যেই লিঙ্কটাই দিব, আমরা সেই লিঙ্কে আমাদের এই পেজটি রিডাইরেক্ট করে দিবে। যদি সে ভুলভাল কোনো লগইন ইউআরএল দেয়। আমরা যদি এখানে হোম পেজ দেই, লাইক এখানে হোম পেজ দিয়ে আমরা যদি সেভ চেঞ্জেস এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখন আবারও প্রাইভেট মোডে গিয়ে WP লগইন বা WP অ্যাডমিন এটা দেওয়ার পরে আমরা যদি এখন এন্টার বাটন হিট করি, হিট করলে দেখতে পাবো এখন আমাদের হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে গিয়েছে। এখন আমরা যদি এখান থেকে স্ল্যাশ দিয়ে ওয়েবিস লিখি, ওয়েবিস লেখার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লগইন পেজে নিয়ে গিয়েছে। তো আসলে এভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সিকিউর করতে পারি। সিকিউর করার জন্য আরো অনেক ওয়ে আছে। আমরা নেক্সটে আরো কিছু ভিডিও নিয়ে হাজির হব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের Facebook গ্রুপ আছে। সেই গ্রুপে আপনারা পোস্ট দিলে আমি চেষ্টা করব as soon as possible আপনাদের হেল্প করার। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।